সুমি তোর স্যারের ঘন্টা না? এই যে ম্যাডাম আমি বারবার আপনারে কই যে আমি আপনার রুমে আমু না আমি মনে করুন যে আমার রুমে আপনি যাবেন না যাবি কোন যা নিচে লাই নিচে যান না এনো তোরও না আমি যে খুলে দে কই দিকে সব কিছু হ্যাঁ সারা কই দে আমার সংসার থাকবে না। আমাকে বেতে দিবেন কেন কি হলো হ্যাঁ কই যান গতন মুদা হবে না। এই সুমি হ্যাঁ আসছি। বেরোস না কিন্তু। তা তুমি এত তাড়াতাড়ি আজকে অফিস থেকে? বুঝলাম না আমি এত তাড়াতাড়ি অফিস থেকে এসেছি তুমি কি এটা নিয়ে টেনশন করতেছো না এতক্ষণ আমি দরজা নক করতেছি তুমি দরজা খুলতেছো না কেন এটা নিয়ে টেনশন করতেছো কোনটা না না আমি ঘুমিয়েছিলাম তো। ঘুমিয়েছিলি সব সময় প্রত্যেকটা পুরুষই জানে যে আসলে জীবনের মানে কি বুঝছো পড়ার আন্ডারে চাকরি করা মানেই জীবনটা একদম ব্যর্থ এই প্রশ্ন ও প্রশ্ন এই কাজ আনে কেন ও কাজ আনে কি আরে বাবা শিপম্যান যদি তাড়াতাড়ি না যায় যদি মাল ইয়ার হয়ে যায় ডেট যদি ক্যান্সেল হয়ে যায় কিন্তু আমার না না একদম না। আচ্ছা শোনো না, তুমি তো বসো, আমি গরম দুধ নিয়ে আসি, না তো শরবত টরবত নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে যাও দুধ আনলে তো ভালো হয় শরীরটা ক্লান্ত যাও কারণ আমার ঘরের ভিতরে যে আমার বউ ছাড়া অন্য কেউ ছিল এটা আমি 100% শিওর কারণ ওর সব এলোমেলো বুকে একটা বোতাম নাই বুকের বোতাম খোলা আর তাছাড়া দরজা করতে অনেক দেরি হয়েছে ডালমে মুখ কালা হে এই এখানে যেই থাকেন যদি ভালোভাবে মন চা দরজা খুলবেন নলে যদি আমি দরজা ভেঙে ঢুকি তাহলে কিন্তু খবর আছে এই বাপ আমার দোষ নাই গা সি আমি কখনো কল্পনা করতে পারিনি ম্যাডাম কো হ্যাঁ? ম্যাডাম এখানে দাঁড়া সুমি এই সুমি হ্যাঁ আসছি। ডাক্তার তুমি হ্যাঁ দেখেছি বাহ একে দেখে অবাক হচ্ছ মানে তোমাকে চেনই না ও আমাদের বাড়ির কাজের লোক যাকে আমরা ভোলা ভালা মনে করতাম একদম সহজ সরল তাকে যদি খাবার খাইতে বলতাম খাইতো না বলে খাইতো না দেখো তো সেই ছেলেটা না হ্যাঁ এখন চুরি করেছে। হ্যাঁ চুরি করেছে ও চুরি করেছে কি চুরি করেছে জানো কি? তোমার আমার বিশ্বাস হ্যাঁ আমাদের ঘরে টাকা পয়সা যদি চুরি করতো হ্যাঁ কি তাই না তাহলে ওর কি শাস্তি দেওয়া উচিত বলো ওকে চাকরি থেকে বের করে দাও। অবশ্যই অবশ্যই একদম ঠিক কথা বলছো শোনো ওকে যদি চাকরি থেকে বের করে দেই ও কোনো না কোনো জায়গায় চাকরি কিন্তু পেয়ে যাবে হ্যাঁ তাই ওকে এমন শাস্তি দেব ও সারা জীবন যেন মনে রাখে যে কারো বিশ্বাস ভাঙলে কি হয় রাউজুবিল্লাহ কি কোন স্যার এনে তো আমি আপনার বিশ্বাস ভাঙি নাই আপনার আর আমার দুইজনের মিলে বিশ্বাস তো এই যে মহিলাটা ভাঙছে খুব ভালো লাগলো তুই যে আমার সেই বিশ্বস্ত কর্মচারী বা বিশ্বস্ত কাজের লোক তুই তার আবার প্রমাণ দিলি আমার বউ যে এই কাজ করতে তোকে বাধ্য করেছে আমি ভালো করে জানি এই দিকে আয়। এতক্ষণ এই কথাগুলো ওর মুখ থেকে বের করার জন্য আমি এই জিনিসটাই করেছিলাম এবার বুঝতে পেরেছো হ্যাঁ একটা বাড়ির সহজ সরল একটা ছেলে আর যে কিনা লিখতে কলম ভাঙে একটা অশিক্ষিত লোক তাকে এই বাড়িতে রেখেছিলাম কিন্তু সে বিশ্বাসের মর্যাদা রেখেছিল আর তুই এরকম একটা শিক্ষিত মেয়ে হয়েও স্বামীর মর্যাদা রাখতে পারলি না এই তোকে যখন আমি 3 কবুল করে বিয়ে করেছিলাম সেই দিনে তোর জীবনে যত দায়িত্ব ভরণ পোষণ থেকে শুরু করে সবকিছু আমার ঠিক এটাও যে তুই যদি আমার অবর্তমানে কারোর সাথে কোনো সম্পর্কে লিপ্ত হোস না সেই পাথর ভাগে আমি কারণ আমি তো রানিং স্বামী আর এই রানিং স্বামী থাকতে
তুই কিনা আমারই বারে কাজের একটা ভোলা ভালা লোকে বুঝতে পেরেছি ওই যে একটু আগে বললাম না যে তাকে কঠিন শাস্তি দিতে হবে, সেই শাস্তি তোকে আমি ডিভোর্স দেব। না 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 প্লিজ, তুমি এরকম করো না। 1 তালাক, না 2 তালাক, না 3 তালাক। বেঈমানের বাচ্চা।